আসসালামু আলাইকুম বন্ধুরা, এটি একটি 1000 ওয়াট ডিএসপি পিওর সাইন ওয়েভ আইপিএস। এই আইপিএসটিতে আমরা 24 ভোল্ট ব্যাটারি ব্যবহার করেছি। ইনভার্টারটি অন করা হলো, দেখতে পাচ্ছেন এখানে আউটপুট মোটামুটি 218-19 ভোল্টের সেট করেছি আমরা আউটপুট। 200 ওয়াট একটি বাল্ব লোড দিলাম, ডিসপ্লেতে শো করবে কত ওয়াট লোড দেওয়া আছে। এখানে শো করতেছে 205 ওয়াট লোড। ব্যাটারি আছে 24 ভোল্ট, এসি আউট হচ্ছে 219 ভোল্ট। ইনভার্টার অন 204 ওয়াট লোড আছে দেখাচ্ছে। এখানে আস্তে আস্তে আমরা লোড বাড়াবো। এখানে আরও দুইটি 200 ওয়াট অন করে দিলাম, আরও একটি 200 ওয়াট এবং একটি 100 ওয়াট এবং একটি 60 ওয়াট বাল্ব জ্বালিয়ে দিলাম। এত স্ট্রং লোড দেওয়ার পরেও আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো আলো কিন্তু বাতির কমতেছে না, ফুল আলো আছে এখনও বাতির। আউটপুটও কিন্তু এখনও কমতে 779 ওয়াট লোড আছে, হলো 22.5 ভোল্ট। আমাদের যেহেতু ছোট ব্যাটারি, দুটো ছোট ব্যাটারি দিয়ে আমরা চেক করতেছি, সো আমাদের ব্যাটারি একটু লো দেখাবেই। যখন নতুন দুটো ব্যাটারি ইউজ করা হবে তখন আর এই সমস্যা দেখা দিবে না। এখানে একটি সেন্সর লাগানি আছে, দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানটা কিন্তু এখন অন হয় নাই। যখন মেশিনটা হিট হবে তখন কুলিং ফ্যানটা অন হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন মেশিনটা এখনও হিট হয় নাই, এর জন্য কুলিং ফ্যান এখনও রান করে নাই। যেখানে শো করতেছে 216 ভোল্ট। ডিজিটাল ইউপিএস আইপিএস এই নামে প্রোগ্রাম করা আছে। আপনারা যদি চান যে নিজের নামে প্রোগ্রাম করে নেবেন তাহলেও নিতে পারবেন, আপনার নিজের নামে প্রোগ্রাম করে দেওয়া হবে। এখন আমরা আয়রন দিয়ে সেন্সরটাকে হিট করে চেক করব কুলিং ফ্যানটি রান করতেছে কিনা। এই যে আয়রন মেশিন দিয়ে হিট দেওয়ার কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানটি রান হয়ে গেছে। এখানে আমরা একটি কনভার্টার ইউজ করেছি, যেহেতু আমাদের প্রোগ্রাম লাগবে 12 ভোল্ট, সেহেতু 24 ভোল্ট থেকে একটি কনভার্টার ইউজ করা হয়েছে। এখন আমরা কারেন্ট ইন করলাম। এখানে দেখতে পাচ্ছেন 13 এম্পিয়ারের চার্জ হচ্ছে, ব্যাটারি 25.6, এসি ইন আছে 217 ভোল্ট। তার মানে বর্তমান কারেন্টের ভোল্টেজ 217 ভোল্ট। ইয়ারবেসগুলোতে আপনারা মোটামুটি সব কিছুই দেখতে পাবেন, ডিসপ্লেতে সব শো করবে। আপনার মেশিনটি ওভারলোড যদি দেন তাহলে ডিসপ্লেতে শো করবে ওভারলোড।